ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে তিনি বলেন, স্বৈরাচারী এরশাদের দল আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে 16 বছর একত্র হয়ে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও মানুষের মৌলিক মানবাধিকারকে ক্রমাগতভাবে হরণ করেছে। দুই দেশের বৈরিতা নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমনটি জানালেন ফারুকী। তিনি পোস্টে উল্লেখ করেছেন, হাসিনার অধ্যায় শেষ হওয়ার বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে ভারতের। নিয়ম বহির্ভূতভাবে এসালম গ্রুপকে ঋণ দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে 6 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ইসলামী ব্যাংক। বৃহস্পতিবার ব্যাংক থেকে সংক্রান্ত চিঠি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে খাতুনগঞ্জের শাখার সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, প্রধান কার্যালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে খাতুনগঞ্জ শাখার 3 কর্মকর্তাকে সামরিক বরখাস্ত করা হয়েছে। মালয়েশিয়ার কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বৃহস্পতিবার নতুন করে একটি আইনি আবেদন করেছেন। এতে তিনি তার বাকি কারাদণ্ড ঘরে বন্দী অবস্থায় কাটাতে চেয়েছেন, তবে আদালতের কার্যক্রম নতুন প্রমাণ পর্যালোচনার জন্য প্রসিকিউটরদের সময় দেওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় আরও 36 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত 24 ঘন্টায় নিহত হন তারা। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা জুড়ে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত 36 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও প্রায় 100 ফিলিস্তিনি। গ্লোবাল সুপার লিগ টি20তে প্রথম দিকে হারের পর টানা দ্বিতীয় জয়ের দেখা পেল রংপুর রাইডার্স। এই জয়ের ফলে গ্লোবাল সুপার লিগের ফাইনালে জায়গা করে নিল রংপুর। এর আগে শেষ ম্যাচে গায়ানাকে হারানোর পর এবার তারা হারালো লাহোর কালান্দার্সকে।